ভগবান বিষ্ণু একবার মহাদেবকে রক্ষা করতে মোহিনী রূপ ধারণ করেছিলেন। এটি ভস্মাসুরের গল্প, যার জন্ম হয়েছিল শিবের গায়ের ভস্ম থেকেই। ভস্মাসুর ছিল এক প্রবল অসুর, যিনি কঠিন তপস্যা করে মহাদেবকে তুষ্ট করেছিলেন। শিব সন্তুষ্ট হয়ে তাকে বর দিতে চান। তখন ভস্মাসুর এমন এক ভয়ঙ্কর বর চাইল, যাতে সে যার মাথায় হাত রাখবে সেই মুহূর্তেই সে ভস্ম হয়ে যাবে। শিব প্রতিশ্রুতির মর্যাদা রাখতে সেই বর দিয়ে দিলেন, কিন্তু এতে সমস্যা তখনই শুরু হলো। বর পেয়ে ভস্মাসুরের মনে অহংকার জন্ম নিল। সে নিজের শক্তি পরীক্ষা করতে চাইল এবং ভাবলো শিবের মাথায় হাত রাখি। ভস্মাসুর যখন মহাদেবের পিছু নেয়, তখন শিব রীতিমতো প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হন। শেষ পর্যন্ত শিব ভগবান বিষ্ণুর কাছে পৌঁছে সমস্ত ঘটনা জানালেন। বিষ্ণু তখন এক অসাধারণ বুদ্ধি বের করলেন। তিনি মোহিনী রূপ ধারণ করলেন। মোহিনী এক অপূর্ব রূপসী এবং দক্ষ নৃত্যশিল্পী। ভস্মাসুর মোহিনীর রূপ ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল। মোহিনীর সঙ্গে নাচতে রাজি হলো। শুরু হলো সেই নাচ। আর নাচের মাঝে মোহিনী এমন ভাবে ভস্মাসুরকে নকল করতে বাধ্য করলো, যাতে সে প্রতিটি পদক্ষেপ অনুসরণ করে। নাচতে নাচতে একসময় মোহিনী নিজের হাত নিজের মাথার উপর রাখলো। ভস্মাসুরও আনন্দের ছন্দে মত্ত হয়ে একইভাবে নিজের হাত নিজের মাথার উপর রেখে দিল। নিজের বর অনুযায়ী নিজের মাথায় হাত রাখায় সে নিজেই ভস্ম হয়ে গেল। এইভাবেই বিষ্ণুর বুদ্ধি আর মোহিনীর রূপে মুগ্ধতায় ফাঁদে পড়ে ভস্মাসুর নিজের শক্তির দ্বারাই শেষ হয়ে যায়।